নেপালের কাছে টি-20 সিরিজ হেরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার তারাই হারালো বাংলাদেশকে। বাংলাদেশের মাটিতে জাকের শামীমদের দৃষ্টিকটু ব্যাটিংয়ের সহজ লক্ষ্য পূরণ করতে পারল না বাংলাদেশ। ফিজ নাসুমদের দুর্দান্ত বোলিং সম্পূর্ণই বৃথায় যেতে দিলেন ব্যাটাররা। আরো শুনুন প্রতিবেদনা। চট্টগ্রামের শুরুতেই বাংলাদেশের বোলারদের দাপট, এরপর 2 ওভার শেষেই উইন্ডিজের ব্যাটের তাণ্ডব। একসময় মনে হচ্ছিল টার্গেট 200 পেরোবে, তবে ফিজ নাসুমে অল্পতেই থেমেছে উইন্ডিজ। কিন্তু সেই টার্গেট টপকাতে শুরু থেকেই ধুঁকতে থাকে দল। উইকেট খুব বেশি না হারালেও রান রেট ছিল না টি-20 সুলভ। 11 বলে মাত্র 5 রান করে ফিরেন সাইফ হাসান। জীবন পেয়েও 17 বলে 23 রানেই থামে ক্যাপ্টেন লিটনের ইনিংস। ভালো করতে পারেনি তাওহিদ হৃদয়, 14 বলে 12 করে ফিরেছেন তিনি। তবে একপাশে ঠিকই জীবন পেয়ে রান করছিলেন তানজিদ তামিম, কিন্তু জাকির আলীর স্লো ইনিংসে চাপে পড়ে 61 রানে ফিরে যান তিনি। শেষ 3 ওভারে তখনও প্রয়োজন 33 রান। তখন অবশ্য দৃষ্টিকটু ব্যাটিং করেছেন জাকির আলী, ফলে শেষ দিকে তা থেকে আর ওভারকাম করতে পারেনি সাকিব রিশাদরা। তাই তো এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল বাংলাদেশ। এর আগে সিরিজের দ্বিতীয় টি-20তে টস জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 149 রান তুলে অতিথিরা। ইনিংসের শুরুতেই আগের ম্যাচে 33 রান করা ব্রেন্ডন কিংকে ফিরিয়ে ভালো সূচনা এনে দেন তাসকিন আহমেদ। তবে এরপর অধিনায়ক শেইহোপ ও অ্যাথানিজ মিলে দলকে এগিয়ে নেন দৃঢ়ভাবে। দুজনে মিলে মাত্র 59 বলে গড়ে তোলেন 106 রানের ঝড়ো এক জুটি। পাওয়ার প্লেতে আসে 50 রান আর 10.5 ওভারে স্পর্শ করে দলীয় শতক। তাকে লং অনে হাঁকাতে গিয়ে মিড উইকেটে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন অ্যাথানেজ। পরের বলেই রাদারফোর্ডকে বোল্ড করে ফেরান এই বাহাতি স্পিনার। 2 বলে 2 উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। এরপর পরের ওভারে বল হাতে নিয়ে সেট ব্যাটার হুপকেও ফেরেন মুস্তাফিজুর রহমান। তাতেই পুরো ম্যাচের মোমেন্টাম ঘুরে যায় বাংলাদেশের দিকে। 15তম ওভারে বোলিংয়ে ফিরে জোড়া আঘাত হানেন রিশাদ হোসেন, যিনি নিজের প্রথম ওভারে 2টি ছক্কা হজম করে দিয়েছিলেন 15 রান। এবার তিনি উইকেটে টিকে থাকার লড়াইয়ে থাকা রবমান পাওয়েলকে ফেরানোর পর তুলে নেন জেসন হোল্ডারকেও। 12 রানের ব্যবধানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা। পরিস্থিতি সামাল দিতে কিছুটা সতর্কভাবে এগিয়ে যান